আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মতো ভালো আছি। তো যাদের কিনা আমার মতো রাতে ঘুম আসে না, যখন মধ্যরাতে খিদা লাগে, তখন আপনারা কি করবেন? হঠাৎ করে আমার মাথায় প্ল্যান চলে আসলো যে একটা নুডলস রান্না করে আমি খাই। তো খুব সহজভাবে একটা ঝাল নুডলস রেসিপি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মামা নুডলস, এটা আসলে খুবই স্পাইসি একটা নুডলস ছিল। তো আমি আরেকবার খেয়েছিলাম, তখন কিন্তু এটা রেসিপিটা আমি করিনি, কারণ আমি তখন এটা নতুন রান্না করেছিলাম। খুবই মজা লেগেছে আমার কাছে, যার কারণে দ্বিতীয়বার আমি রেসিপিটা দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমটা আমি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে হালকা। তারপর সুন্দর করে, অল্প তেল, বেশি দেওয়া যাবে না, অল্প তেল দিতে হবে। তারপর ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে যাদের মধ্যরাতে বা শেষ রাতে খিদা লাগে, কি করবেন ঘুম না আসলে। তো তখন আসলে আমার কিন্তু প্রায় এখন ভোর 5টা বাজে। এই রেসিপিটা আমি যখন করি ভোর 5টা, আমার খুবই খিদা লেগেছে, রাতে ঘুম আসতেছিল না। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এই নুডলসটা খুবই ভালো লেগেছে, একবার খেয়েছিলাম, যে এই নুডলসটা একটা রেসিপি করে ফেলি, যেহেতু ভালো লাগার, আমার কাছে ভালো লাগছে, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি পুরো নুডলসটাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। কিন্তু যারা কিন্তু ঝাল খান না, তারা অবশ্যই এই নুডলসটা ট্রাই করবেন না। যারা ঝাল খান না, এটা কিন্তু অনেক ঝাল। তো ঝাল যেমন আবার মজাও তেমন, এটা না বললেই নয়। তো দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে সবগুলোকে একটু মিক্স করে হালকা করে ভেজে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য। পাশের চুলাতে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি না দিলে ভালো। গরম পানি দিলে খুব দ্রুত আপনার এই জিনিসটা ফুটে উঠবে, নুডলসের পানিটা সুন্দর করে, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে নেড়ে চেড়ে দিলাম, তারপর একটু ওয়েট করব ফুটো, মানে ব্লক আসার জন্য ওয়েট করব। তো আমার ফুটানো শুরু হয়ে গেছে, এই যে এখন দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন যে মেন মশলা, এটাই দিয়ে দিচ্ছি। ওই যে ভিতরে দেখেন এত পরিমাণ কালার, এটা মানে কি এত ঝাল। এই যে দিয়ে দিব হট টমেটো সস প্রাণের। তো এই যে কিন্তু সস বেশি দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সসটা কিন্তু অনেকগুলো সস দিতে হবে। তো আমি কিন্তু এখানে অনেক সস দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। পুরো পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এই যে এখন এই যে দেখেন আমি খুব সুন্দর করে, এই যে এই বাকি পানিটুকু কিন্তু আমি আর শুকাবো না, কেননা দেখবেন অটোমেটিকলি এটা শুকায় যাবে, তাই এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। তো এটা তাদের জন্য রেসিপিটা, যাদের মধ্যরাতে খিদা লাগে, যাদের ঘুম হয় না, তারাই অবশ্যই সেটা খাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার নুডলস কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেল। তো এই যে দেখেন আমি 2টা স্টিক নিলাম, এই যে এখন এগুলা দিয়ে কিন্তু আমি খাবো। তবে কেউ আমাকে বকাঝকা করবেন না, খেতে মন চাইলে অবশ্যই চলে আসবেন। আর আমার রেসিপিটা কেমন হলো, আমার আইডিয়াটা কেমন হলো, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ভুলবেন না। আর কেমন, কেউ কিন্তু এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু যাবেন অবশ্যই, যদি পারেন একটা শেয়ার করে দিবেন, অবশ্যই একটা লাইক দিবেন, কেমন।